মুসলিমদের প্রোগ্রাম চলছে আর হিন্দু ভাই ব্যবসা করে খাচ্ছে, এটাই ভারতবর্ষ হওয়া উচিত। কিন্তু কলকাতায় কি দেখলেন? কলকাতায় দেখলেন হিন্দুদের গীতা পাঠ অনুষ্ঠানে কিছু উগ্র হিন্দুত্ববাদী মানুষ, আমি সকল হিন্দু ভাইদের দোষ দেব না, কিছু হিন্দু উগ্রবাদী মানুষ কিন্তু শেখ রিয়াজুল ইসলাম মুসলমান হওয়ায় ব্যবসা করে খাচ্ছিল, প্যাটিস বিক্রেতা, তাকে হলো। এটা কি ভারতবর্ষ হওয়া উচিত? আমরা উত্তরপ্রদেশে এইগুলো দেখেছি, কিন্তু পশ্চিমবঙ্গে এমন কেন হবে? এর জবাব দিতে হবে, কিন্তু পাবলিকের জবাব চাই। আমরা মুর্শিদাবাদে মুসলিমের একটি প্রোগ্রাম চলছে, বাবরি মসজিদ অনুষ্ঠান, সেখানে আজকে জুম্মার নামাজ, বিরাট সমাবেশ হয়েছে, আর দেখুন হিন্দু ভাই আরাম করে ব্যবসা করছে। আমরা জিজ্ঞেস করব, কেউ কোনো মুসলিম কি আক্রমণ করেছে এই ভাইকে? আমরা জিজ্ঞেস করব, এই রকম ঘটনা যদি হয় তাহলে এই ভাই কি সাপোর্ট করবে? আপনি কি ব্যক্তিগতভাবে সাপোর্ট করবেন কোনো হিন্দুকে মুসলিম মারুক, কোনো মুসলিমকে হিন্দু মারুক? এটা কি উচিত? একদম নয়। আসুন আমরা জানার চেষ্টা করি। দাদা ভাই, আপনি তো এখানে ব্যবসা করছেন সকাল থেকে, এখানে কি চলছে বলুন তো? না কিছু নাই, এখানে কি চলছে? কোনো খারাপ নাই, কোনো প্রবলেম নাই, কেউ কোনো কথা বলেনি। আর 4 দিন থেকে ব্যবসা করছি, ভালোভাবে ব্যবসা করছি, বাড়ি চলে গেছি, আবার আসছি। আচ্ছা, আপনার নাম কি? নিরঞ্জন মণ্ডল। আপনি নিশ্চয়ই হিন্দু। হ্যাঁ। আমাদের ভাই দাদা আপনারা, ঠিক আছে? আমরা এভাবে থাকতে চাই। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি হিন্দু হয়ে মুসলিমদের একটা অনুষ্ঠানে ব্যবসা করছেন, কোন মানুষ কি মুখ দিয়ে অপমান করেছেন? না, আমি ধরেন বেলডাঙ্গা এরিয়া লিয়া, জালসা মালসা যত যা সমস্ত এরিয়া হয়, বেলডাঙ্গা রিজিনগর লিয়ে আমি জালসায় আসি ব্যবসা করি। কোনোদিন কেউ সমস্যা করেনি? আচ্ছা দাদা, আপনি শুনেছেন কলকাতা গীতা পাঠ অনুষ্ঠানে শুনেছি। একজন মুসলিম ভাইকে হিন্দুর কিছু মানুষ, সকল হিন্দু না, আপনাদের মতো ভালো হিন্দু আমরা চাই, কিছু সব যারা হিন্দু মানুষ শয়তান না, আক্রমণ করেছে। শয়তান গালায় তারাই সমাজকে নষ্ট করে, সমাজকে বিভ্রান্ত করে, শয়তান গালায়। আচ্ছা দেখবেন দাদা, দাদা বলছি, কিছু উগ্র হিন্দুত্ববাদী মানুষ যারা রাজনৈতিক ফায়দা পাওয়ার চেষ্টা করে, তারাই কিন্তু সমাজে আগুন লাগানোর চেষ্টা করে, হিন্দু মুসলিম সৃষ্টি করে। এইরকম সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ যত দেখছেন, সাধারণ মানুষ, এই সমস্ত সাধারণ মানুষ কিন্তু শান্তি চাই, সম্প্রীতি চাই। মানুষ কিন্তু চায় না দাঙ্গা লাগুক। দাঙ্গা লাগলে কিন্তু আপনার বাড়িতে আগুন জ্বললে আমার বাড়িও পুড়বে, কারণ আপনার বাড়ির পাশে আমার বাড়ি। এটাই ভারতবর্ষ, আর এটাই ভারতবর্ষ থাকবে। ধন্যবাদ।